পূজা হবে মহেশ্বরে, ফল লাগিয়ে আসিবে গো তোমারও গোচরে। কি জলে শান্তি পাবে মহেশের বচন, বদন বড় শিবের ধ্বনি বলুন সর্বজন। বহু বছর ধরে আমি যখন আমার 6 বছর বয়স তখন থেকে বিশেষত্বটা হচ্ছে আমরা নিয়ম যেভাবে মানে পূর্বপুরুষ যেরকম আসছে সেই হিসাব করে শিব আমরা পার্বতীর এরকম পূজাটা না হয়। না সেই পারপোজ আমরাও চলে আসছি, যেভাবে করে আসছি আমরাও সেইভাবে করছি। অতএব আমরা এর মধ্যে কিছু পেয়েছি তার জন্য, যেহেতু তার একটা আবির্ভাব, একটা তাকে ডাকলে ডাক শোনে। আমরা এতগুলো সন্ন্যাসী খেজুর গাছের মাথায় উঠি, এই যে আজকে 32টে লোক এই একটা গাছের মাথায় উঠেছি, একের পর একটা একটা করে সবাই। কষ্ট হয়? কষ্ট আমাকে অনুমান হয় না, যেটুকু হয় কিন্তু এই যে উঠে ঘুরে আসলাম আমাকে অনুমান নেই। এবার এরপরে এখন যাব নিশিরাত্রি যাব ভোগ সকাল নিয়ে। থেকে না খেয়ে আছে সবাই। সন্ন্যাসী কালকে রাত্রি ভোগ নিমন্ত্রণ করেছি, সেই নিমন্ত্রণ শেষ করেছি, আসেই আজকে খেজুর ভাঙবো, খেজুর ভেঙে তারপরে আবার আজকে নিমন্ত্রণ ভোগ দেবো, তারপরে সেবা করবো, হাজরা ভোগ দিয়ে তারপর হাজরা ভোগ দিয়ে তারপরে কালকে আগুন জাপ আছে, তারপরে ফুল কাড়ানো আছে, কাটা সন্ন্যাস আছে, মেন কুম্ভীর পুজো আছে, মানে শিব কুম্ভীর মানে শিব দুর্গার পুজো আছে কালকে, স্বয়ং পার্বতী। আপনারা কতজন আছেন? আমরা 32 জন আছি। প্রতি বছরই কি এটা হয়? প্রতি বছরে বছরে হয়। বেশি হয় কম হয়, যেহেতু এবার ছেলেবেলেদের পরীক্ষা শেষ হয়ে গেছে ওর জন্য আমাদের লোকটা বেশি আছে। না না ওই 7 জন 9 জন 16 জন 22 জন এরকম, 16 জন কম্বলচারী। আর এবার একটু বেশি হয়েছে। সন্ন্যাসীরা ভক্তি ভরে দীঘা ছুটে শিবের আরাধনা করে, সেটাই হচ্ছে বিশেষত্ব। আপনারা কতদিন ধরে এই পুজোটা করেন? এটা হয় 1 সপ্তাহ, নাহলে 1 মাস 15 দিন, এর কোনো নেই। এখন